আজকে সকালটা শুরু হলো ঘরোয়া ও শান্তভাবে। ভোরে ঘুম থেকে উঠেই সকালে এক গ্লাস খালি পেটে জিরা পানি খেয়ে নিলাম। শরীরটা হালকা লাগলো, মনে হলো দিনটা সতেজভাবেই শুরু হচ্ছে। জিরা পানির স্বাদ যতটা সাদামাটা, কিন্তু এর উপকারিতা কিন্তু অসাধারণ। হজমও ভালো হয়, শরীরও ফ্রেশ থাকে। এই পানিটা এখন চেষ্টা করি খালি পেটে প্রতিদিন সকালে আর রাতে খাওয়ার জন্য। এতে কিন্তু অনেক বেশি আমি উপকার পাই, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আমার দুই ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দেন দুপুরে রান্না করার জন্য আজকে শাশুড়িকে বলেছিলাম যে রান্না করার জন্য। আর এদিকে আমার ছেলে চলে এসেছিল, তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসছিলাম আর আমার ছেলের সাথে গল্প করছিলাম যে আজকে কেমন ক্লাস হয়েছে। তো আমার ছেলে বলছিল যে আমাকে পরীক্ষা, তো এটা নিয়ে আমরা দুজনে মিলে কথা বলছিলাম। কথা বলতে বলতে আমার ছেলে দেখেন লিফট থেকে বেরিয়ে গেল। স্কুল থেকে ফেরার সময় মাঝে মাঝে সে এরকম দুষ্টুমি করে, মানে আমি লিফটে আসি আর সে হচ্ছে সিঁড়ি বেয়ে চলে আসে, মাঝে মাঝে আমার সাথে এইরকম দুষ্টুমি করতে থাকে। এদিকে আমি ছেলেকে নিয়ে স্কুল থেকে চলে এসেছিলাম আর আমার শাশুড়ি কিন্তু রান্না করছিল। আমার শাশুড়ি হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা। তার জন্য আজকে মাকে বলেছিলাম আজকে গরুর ভুঁড়িটা আপনিই রান্না করেন। সব কিছু আমি প্রসেস করে দিয়েছিলাম, বাটা মশলা কাটা সব কিছু আমি করে দিয়েছিলাম। শুধু মাকে বলেছিলাম যে একটু বসিয়ে দেওয়ার জন্য। তো মা এদিকে বসিয়ে দিচ্ছিল আর লবণ ছেঁকে দিচ্ছিল যে ঠিক আছে কিনা। তো আমি যেয়ে দেখলাম যে রান্না অলরেডি হয়ে গিয়েছে। আর এদিকে কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে। তো আমার কাছে কিন্তু গরুর ভুঁড়িটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমি অনেক বেশি পছন্দ করি। যদিও এটা পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয়, কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা। রান্নাবাড়া শেষ করে চলে এসেছিলাম ছাদে। তো ছাদে এসে ভাবলাম যে একটু অ্যালোভেরা কেটে নিয়ে যায়, আজকে একটু হেয়ার প্যাক বানাবো। অনেকদিন চুলের যত্ন নেওয়া হয় না, তো ভাবলাম যে আজকে একটু চুলের যত্ন নিই। তার জন্য কিছু ছাদ থেকে অ্যালোভেরা মেহেদি পাতা তুলে নিয়ে আসলাম, এগুলো দিয়ে আজকে হেয়ার প্যাকটা তৈরি করব। আসলে নিজেদেরকেও আমাদের একটু সময় দেওয়া উচিত। এই হেয়ার প্যাকটা আমি নিজেই তৈরি করে, মানে ঘরের কাছে যা পাই সেটা দিয়ে আমি হেয়ার প্যাকটা তৈরি করে নিই। এই হেয়ার প্যাকটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছিলাম। দেন আমি অ্যালোভেরা, তারপরে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম এখানে মেথি, তারপরে এর ভিতর দিয়ে দিয়েছিলাম মেহেদি পাতা। তো সব কিছু একসাথে মিক্সড করে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করার পর আমি মাথায় দিয়ে গোসল করে ফেলেছিলাম। তো এদিকে হচ্ছে আমার ছেলে তার দাদুকে পেয়ে তার দাদুর সাথে খেলছিল। শীত আসতে না আসতে আমার ছেলের তো ব্যাডমিন্টন খেলা শুরু হয়ে গিয়েছে। তো কার কার এই ব্যাডমিন্টন খেলাটা অনেক বেশি পছন্দ? এই খেলাটা আমার আবার অনেক বেশি পছন্দ। আমরা যখনই সব ভাই বোনরা একসাথে হই তখনই এই খেলাটা অনেক বেশি খেলি। এই ব্যাডমিন্টন খেলার জন্য আমার দাদা যে আমাদেরকে কত বকা দিয়েছে, মানে কত কিছু যে বলেছে যে কেন মেয়ে হয়ে এইসব খেলাধুলা করি। তো আজকে দাদা বেঁচে নেই, এখন আর বকা দেওয়ার মানুষও নাই। আমার ছেলের তো খেলা দেখে আমারই তো শৈশবে ফিরে গিয়েছিলাম, কারণ আমরা ভাই বোন যখন একসাথে হতাম তখন কত যে খেলেছি এই খেলাটা ব্যাডমিন্টন। আমরা যখনই সব ভাই বোনরা একসাথে হই তখনই কিন্তু ব্যাডমিন্টন খেলাটা শুরু করে দিয়ে তখন মনে হয় যে আমরাও বাচ্চা হয়ে গিয়েছি, এরকম একটা অবস্থা।